বরিশাল নগরে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহাম্মদ সুজন নামের এক তরুণকে বেধড়ক পিটুনির পর তার মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার বলছে ভিন্ন কথা। তাদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা। কিন্তু এ ব্যাপারে কি বলছে পুলিশ? আসলে কি ঘটেছিল তখন? শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ কতটুকু সত্য? বিস্তারিত নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। শনিবার সন্ধ্যায় নগরের ধান গবেষণা রোডে স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দেন। এরপর রাত ৮টার দিকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে সুজনের পরিবারের সদস্যরা বলছেন ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা। এলাকায় মাদক ব্যবসা নিয়ে সুজনকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুজন নগরের ধান গবেষণা রোড এলাকার জিয়ানগরের একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন। তার বাবা মনির হোসেন পেশায় একজন শ্রমিক। এদিকে সুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে শিশুটির বাবা শনিবার বরিশাল কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে উল্লেখ করা হয়, শুক্রবার বেলা ১:৩০টার দিকে তার শিশুকন্যাকে একটি কাজে সুজনের বাড়িতে পাঠানো হয়। তখন সুজন একা বাড়িতে অবস্থান করছিলেন। ওই শিশু ভেতরে প্রবেশ করতেই তাকে আটকে ধর্ষণের চেষ্টা চালান সুজন। এ সময় শিশুটি চিৎকার দিলে সুজন পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল শিশুটির বাবার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করতে ওই এলাকায় যায়। পুলিশের কাছে ধরিয়ে দিতে স্থানীয় লোকজন সুজনকে আটক করে। এ সময় উত্তেজিত হয়ে জনতা তাকে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুজন। নিহত সুজনের ছোট ভাই মোহাম্মদ আকাশ রাতে হাসপাতালে বলেন, তার ভাইকে দিয়ে এলাকার একটি মাদক ব্যবসায়ী চক্র মাদক বিক্রি করাতো। সুজনও মাদকাসক্ত ছিলেন। মাসখানেক আগে স্বজনদের পক্ষ থেকে সুজনকে মাদক বিক্রি ও সেবন না করতে চাপ প্রয়োগ করা হয়। এমনকি তাকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয় পরিবার। এরপর সুজনকে ওই চক্র বারবার তাদের সঙ্গে কাজে যেতে তাগিদ দিলেও সুজন আর যাননি। এতে ক্ষিপ্ত হয় ওই চক্রটি। আকাশ দাবি করেন, কয়েকদিন আগে তার ভাইকে বাইরে ডেকে নিয়ে ওই চক্রের সদস্যরা মারধর করেছিল এবং তাদের সঙ্গে কাজ না করলে হত্যার হুমকি দিয়েছিল। এর জেরেই মিথ্যা অভিযোগ তুলে তার ভাইকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন আকাশ। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুটির বাবার করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে পিটুনিতে মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, তুমুল গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকেই নির্বিচার গণপিটুনি এবং তাতে হত্যা বাড়ছেই। একাধিক মানবাধিকার সংগঠনের হিসাবে দেখা গেছে, গত বছরের আগস্ট থেকে বিগত ৬ মাসে এ ধরনের গণপিটুনির ঘটনা ও নিহত মানুষের সংখ্যা অনেক বেড়েছে। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, গণপিটুনি বেড়ে যাওয়ার ঘটনা আইন শৃঙ্খলার অবনতির চিত্রকেই তুলে ধরে। দিনের পর দিন এসব ঘটনা বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন এসব ব্যক্তি। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।